তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক। আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক প্রদর্শনীতে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান যে শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী সহযোগিতা করতে সরকার প্রস্তুত। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানান তিনি। ২৭,০০০ শিক্ষার্থী ও ১৬,০০০ শিক্ষকের প্রায় ৮,০০০ নতুন ভাবনা। সারা দেশ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো বাছাই করা ১০০টি প্রকল্প স্থান পায় এই প্রদর্শনীতে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎসাহ দেন শিক্ষার্থীদের। সেরা ১০ টিমকে দেয়া হয় আর্থিক পুরস্কার। নবম স্থানের পুরস্কার গ্রহণ করছেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ সময় তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক উল্লেখ করে সরকার প্রধান শিক্ষার্থীদের দেশ গঠনে অংশ নেয়ার আহ্বান জানান। বলেন, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী সহযোগিতা করতে সরকার প্রস্তুত। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়েস, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। এর আগে একযোগে দেশের ২৯,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে। তরুণ প্রজন্মের নেতৃত্ব তৈরিতে বিএনসিসির ভূমিকা রয়েছে জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।